প্রয়াত আব্দুল কাইয়ুম মহাশয়ের বাড়িতে ওনার মেয়ে আফরোজা সুলতানা এবারে বিএড ফাইনাল বর্ষে আসাম ইউনিভার্সিটি হতে সর্বোচ্চ নম্বর অর্জন করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ড মেডেল অর্জন করেছে। আমরা অত্যন্ত আনন্দিত। আমার সঙ্গে আছেন পাথারকান্দি প্রাথমিক শিক্ষক সম্মেলনের সভাপতি ফখরুল ইসলাম স্যার, আফরোজা সুলতানা। আমরা অত্যন্ত খুশি তোমার এই সফলতার জন্য। কংগ্রেচুলেশন। আফরোজা সুলতানা ওনার অবসর সময়ে ছাত্রদের নিয়ে পঠন পাঠনে ব্যস্ত থাকে। আজও সঙ্গে আছে ওনার সেই প্রিয় ছাত্রছাত্রীরা। ছাত্রদের পক্ষ থেকে তাদের শিক্ষককে সম্মান জানাবে। আজ আমরা খুশি কিন্তু তোমাদের মতো ছোট ছোট ছাত্রছাত্রীরা যে আফরোজার ঘরে বিদ্যা অভ্যাস করছো, এটা আফরোজার কর্মযজ্ঞের এক দৃষ্টান্ত। তোমার এই বৃহৎ সাফল্যে এবং গোল্ড মেডেল অর্জন করতে পেরেছ, সেটা তোমার গৌরবের বিষয়ের সঙ্গে আমাদের এলাকার একটা গৌরবের বিষয়। ধন্যবাদ জানাই তোমার মাতা পিতাকে, বিশেষ করে তোমার মা যে আছেন, তোমার মার এই পরিশ্রম, ভাইদের পরিশ্রম সফল হয়েছে এবং তোমার এই প্রচেষ্টা আগামী দিনে সার্বিক কল্যাণে ফলপ্রসূ হয়, এই দোয়া, এই কামনা আমরা রাখি। A big congratulations to you, পাথারকান্দি বিএড কলেজ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট পজিশন যে তুমি পাইছো। ব্যাকগ্রাউন্ডও তুমি কিভাবে লেবার করছো? স্যার, আমি মানে ক্লাস 10 তো হলি চিলড্রেন স্কুল থেকে করছি, এইচএস ওখান থেকে করছি, পরে গ্রাজুয়েশনটা আমি পাথারকান্দি কলেজ থেকেই করেছি। এরপরে আমি ইউনিভার্সিটি গিয়ে মাস্টার্স করেছি। তারপরে যখন আমি বিএডে এডমিশন নিয়েছি, তখনই প্রথমে আমার একটা ইচ্ছা ছিল যে গোল্ড মেডেলটা পাওয়া একটা আমার বহুত বড় ইচ্ছা ছিল। এটা শুধু আমার নয়, আমার মায়েরও বহুত ছিল। মা বলেছিল যে তুমি এমনভাবে পড়ো যাতে গোল্ড মেডেলটা আসে। এবং আমার একজন পিসি ছিলেন, তো উনি যে আগে যে পেয়েছে তার কথা এক্সাম্পল দিয়ে বলেছিলেন, ও যদি পারে তুমি কেন পারবে না। তখনই আমি বলেছিলাম হ্যাঁ আমি চেষ্টা করব। যখন আমি ফার্স্ট সেমের এক্সামের যখন রেজাল্টটা এসেছিল, তখনও আমি ইউনিভার্সিটির মধ্যে শুধু আমি ছিলাম যে 80% পেয়েছিল। তখনই আমার টিচাররাও আমাকে অনেক মোটিভেট করেছিল। তারা বলেছিল যে তুমি পারবে, কেন পারবে না। আমি তো পড়েছি, ইভেন কি আমি আমার যখন সন্ধ্যার সময় স্টুডেন্টও পড়িয়েছি, তাদেরকে পড়ানোর পরে আমি পড়েছি। এরপরে যখন একটু টায়ার্ড ফিল হতো, তখন আমি আমার ঘরের কাজেও হেল্প করেছি। সো এরা তোমার স্টুডেন্টস, সন্ধ্যার সময় এরা তুমি একটু তার ভিডিও দেখাও। আরো আছে, আরো স্টুডেন্ট আছে। সো ইটস এ গ্রেট সাইন দ্যাট তুমি স্টাডির সাথে সাথে ছোট ছোট বাচ্চাদের সাথেও তুমি শিক্ষাদান দিয়ে আসছো। ইটস এ গ্রেট সাইন। যদি আমরা এভারেজ যদি আমরা ধরি, দিনে তুমি কত ঘন্টা তুমি লেবার করেছো, পড়াশোনা করেছো? স্যার, দিনে আমি অলমোস্ট যখন কলেজ থেকে এসেছি একটু রেস্ট নিয়ে টিউশন পড়িয়েছি। এরপরে কোনোদিন রাত্রে 2টা-1টা বাজতো আমি যখন প্রিপারেশন করেছি। এরপর আমার একটা কথা ছিল যে শিখবো, বাট এরকম না যে রুট লার্নিংটা করবো, যে না মুখস্থ করে নিই হয়ে যাবে, এরকম করিনি। আমার একদম কনসেপ্ট বেস। আমি চেয়েছিলাম যে যেটা শিখবো সেটা এমনভাবে বুঝবো যে এক্সামের কোয়েশ্চেনটা যদি একটু ঘুরিয়েই দিই, তাহলে আমি বুঝতে পারবো যে ওটা লিখতে পারবো কি না। তখনই মতলব আমার যে আনসার শিট যখন ফার্স্ট সেমের রেজাল্টটা যখন এসেছিল, তখনই মানে ফার্স্ট সেমে এমন হয়েছিল যে কোয়েশ্চেন পেপারই পুরো সিলেবাস থেকে আলাদা হয়ে গেছিল। যখন আলাদা হয়েছিল তখন সবে তো বেশিরভাগই রুট লার্নিং করছে, তার লাগে একটু প্রবলেম হয়েছে। আমি তো মানে কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়েছে। এর মাঝে সবচেয়ে বড় কথা হয়েছে আমি রেগুলার ছিলাম। যখন প্রিন্সিপাল স্যার অ্যাটেন্ডেন্সের লগে আমাদের অনেক কড়া শাসন নিতেন, কিন্তু তখনই আমি অ্যাটেন্ডেন্সটা একদম ফুল করতাম। তখনই আমার লাগতো যে ক্লাসটা একদম রেগুলার ক্লাসটা করলে বহুত ভালো হয়, কারণ তখনই যখন টিচার ডিসকাস করবে তখন বেশি শেখা যায়। তুমি ঘরে বসে কত শিখতে পারবে, কিন্তু যখনই রেগুলার ক্লাসেস হয় টিচারদের কাছে আমরা অনেক এক্সট্রা নলেজ পাই।
তখন যখন ফার্স্ট সেমের এক্সামটা কোশ্চেন পেপার এসেছিল তখনই মানে এমনভাবে বানিয়ে লিখেছি যে আমি কনসেপ্টটা তো আমার ক্লিয়ার আছে, এমনভাবে বানিয়েছি যে তখনই আমি 80% মার্কস পেয়েছিলাম। সেলফ মেড নোট, ইয়েস নিজে থেকে। ইয়েস স্যার, পুরো পেপারটাই সেলফ মেড ছিল, কারণ কোশ্চেন পেপার একদিকে আসলো, সিলেবাস আরেকদিকে এসেছে। এখানে একটি কথা আমি বলবো যে আমরা সবাই জানি যে সাকসেসফুল পিপল ডোন্ট ডু দ্য সেম থিংস, দে ডু দ্য থিংস ডিফারেন্টলি। সবাই পড়েছে, সবাই সেম সেশনে ছিল 2023-2025 সেশনে, সবাই সেম সিলেবাসটি পড়েছে, কিন্তু তুমি ফার্স্ট পজিশন পেয়েছো। দিস ডিফারেন্সিয়েট ইউ অ্যামংস্ট অল আদার রেস্ট। ওকে, নেক্সট তোমার অ্যাম্বিশন কি? নেটের প্রিপারেশন নেব, সিটেটেরও প্রিপারেশন নেব। থ্যাংক ইউ ভেরি মাচ। So once again, congratulations to you, congratulations to all the faculty of Patara Gandhi College of Education. স্যারকে আমি রিকোয়েস্ট করছি আসার জন্য। আফরোজা সুলতানা, তুমি তো আমার মেয়ের সাথী এবং মেয়ের মতো। তুমি ক্লাস 9ম শ্রেণীতে যখন পড়তেছিলে তখন তোমার পিতৃবিয়োগ হয়, সেই অনুশোচনা তোমার এই সফলতার পিছনে কি কোনো কাজ করেছে? ইয়েস স্যার, কারণ আমার বাবা সবসময় চেয়েছিলেন যে আমি সব ভালো করে পড়বো, ভালো রেজাল্ট করবো, দেশের নাম উজ্জ্বল করবো, যে গ্রামে আসছি গ্রামটার নাম উজ্জ্বল করবো। তাই আমার বাবারই যে মতলব মোটিভেশনটা উনারই ছিল যে তুমি পড়বে। উনার যেদিন মৃত্যু হয়েছিল সেদিনই আমি যখন টিউশন করতাম, তো সকালে উনি অনেক অসুস্থ ছিলেন, তো আমি বলেছিলাম যে আমি আজকে টিউশন যাব না। তখনই উনি আমাকে বলেছিলেন যে আমি তো ভালো হয়ে যাব, তোমাকে টিউশন যেতে হবে। তখনই যে আমি ওই দিনই আমাকে টিউশন যেতে হয়েছিল শুধু বাবার জন্য। তাই আমি বাবাকে ঠিক আছে, আফরোজা অনেকটা আপ্লুপ্ত হয়ে গেছে, আবেগবশত হয়ে গেছে। আমরাও সম অনুভূতিশীল এবং সমবেদনা জ্ঞাপন করি, তোমার বাবার আত্মার শান্তি কামনা করি। সেটা মানুষের জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসে, সেই ঘাত প্রতিঘাত গুলাকে জয় করে নেওয়াই জীবনের সফলতা এবং ব্যক্তিত্ব এবং তার বিকাশের পরিচয়। তুমি সেই অনুশোচনা না করে আজকে আগামী প্রজন্মের জন্য বা তোমার সঙ্গে যে ছাত্রছাত্রীরা আছে তারাও শুনছে, তারাও দেখছে বিষয়টা, তারা উপলব্ধি করছে একটা নতুনত্ব, তোমার একটা মেসেজ, শেষ একটা কথা, সবের প্রতি একটা শেষ কথা, তুমি কি কোন কথাটি বলতে চাও? কারণ তোমার কাছে অপরচুনিটি ছিল না, আমরা সেটা বলি। Yes sir, I want to say that don't wait for opportunity, create it. Don't wait for opportunity, create it. Like for example, যখন আমি ক্লাস 10-এ ছিলাম, বাবা মারা যাওয়ার পরে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক খারাপ ছিল। যখন আমি ম্যাট্রিকুলেশন এক্সামটা পাস করি তখনই মতলব একটা ফাইন্যান্সিয়াল হার্ডশিপ এসে গিয়েছিল। তখন থেকেই আমি ছাত্রছাত্রী পড়িয়ে নিজের ফাইন্যান্সিয়াল হেল্পটা করেছি, পড়াশোনার দিকে ফাইন্যান্সিয়াল সাপোর্টটাও নিয়েছি। আমরা দেখতে পেয়েছি আজও যেটা তোমার অভ্যাস রয়েছে, এবং তোমার এই সাফল্যের পেছনে তুমি কাদেরকে ধন্যবাদ জানাতে চাও? সবার প্রথমে আমি মাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ বাবা পরে তো মাই আমাদেরকে বড় করেছেন। উনি যদি আজ আমাকে এইভাবে তুলে না ধরতেন তাহলে আমি সাফল্য পেতামই না। তারপর আমি আমার বাড়িদেরকে, মামাদেরকেও অনেক ধন্যবাদ জানাই, কারণ তারাই আমাকে এতদূর এগিয়ে নিয়ে এসেছে। তারপর আমার টিচার্স, যারা একদম স্কুল থেকে হলি চিলড্রেনে, যেমন প্রিন্সিপাল স্যার এখন যে আছেন প্রশান্ত স্যার, তা উনি আমাকে এমন ভাবে ছোট থেকে পড়াচ্ছিলেন যে উনি আমার কাছে কোনোদিন 1 টাকাও পর্যন্ত নেননি। এইরকম ভাবে আমাকে টিউশনও পড়িয়েছিলেন। তারপরে স্কুলের অন্য সব টিচার সব আমাকে সব দিনও হেল্প করেছিল। তারপর কলেজে প্রিন্সিপাল স্যার সব আমাকে সবসময় মোটিভেটই করতো। আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি তোমার মা এবং ভাইদেরকে, মামাদেরকে, এবং সর্বোপরি তোমার যে শিক্ষকরা ছিলেন, মেন্টররা ছিলেন, তোমার ছোটকাল থেকে আজ পর্যন্ত তুমি যে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো, আমরা ওনাদেরকে আমাদের অন্তর থেকে শ্রদ্ধা জানাই। ওনাদের পরিশ্রম যে সফল হয়েছে, তুমি এলাকার মুখ উজ্জ্বল করতে সক্ষম হয়েছ,
আভার আফরোজা সুলতানকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের আজকে এই আলোচনা এখানেই সমাপ্ত করছি। আমরা চাই প্রতিজন ছাত্র এইভাবে তাদের জীবনে সফলতা নিয়ে আসুক এবং তাদের মা বাবা এবং শিক্ষকদের মুখ উজ্জ্বল করো, এলাকাকে গৌরবান্বিত করো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফখরুল স্যার। ধন্যবাদ স্যার।